Rick? Can you just give us some candy? Just check this out. জাদু জাদু শব্দটি শোনার পর আমাদের মনে হয় যেন এমন কিছু হতে চলেছে যা আমরা আগে কখনো দেখিনি। আপনি ছেলেবেলায় অনেক জাদু দেখেছেন যেগুলি জাদুকরেরা দেখিয়ে থাকে, কিন্তু আপনি কি কখনো এমন জাদু দেখেছেন যে জাদু দেখানোর জন্য জাদুকরদের নিজের জীবনকেও বাজি রাখতে হয়? কিন্তু আপনি কি এটা জানেন যে জাদু দেখাতে গেলে কোনো রকম ভাবেই প্রাণের ভয় থাকে না? আসলে জাদু বলে কিছুই হয় না। প্রত্যেক জাদুর পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে যা জাদুকরেরা কাউকে দেখায় না, কারণ জাদু এই গোপনীয়তাকে লুকিয়ে রাখারই আর্ট। দেখুন এই ভয়ানক জাদুটিকে। এখানে আপনি দেখতে পাবেন জাদুকর প্রথমে তার একজন সুন্দরী অ্যাসিস্ট্যান্টকে স্টেজে ডাকেন, আর তার হাতে থাকে একটি ধারালো তলোয়ার। তারপর তলোয়ারটির ধার পরীক্ষা করার জন্য তিনি একটি আপেল কেটেও দেখিয়ে দেন। এরপর জাদুকর তার পেটে তলোয়ারটি ঢুকিয়ে দেন, যে তলোয়ারটি তার স্টমাক হয়ে তার বডিকে এফোর করে দেয়। তারপর আবার জাদুকর তলোয়ারটিকে টেনে বার করে আনেন। এই ভয়ানক জাদুটি দেখে যে কোনো মানুষ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এমন অদ্ভুত জাদুটি জাদুকর কিভাবে করলেন। তাহলে চলুন জেনে নিই জাদুর আসল রহস্য। এর প্রথম রহস্যটি লুকিয়ে আছে এই তলোয়ারটির মধ্যে। জাদুকর প্রথমে যে তলোয়ারটি সকলকে দেখিয়েছিলেন আর পরে যে তলোয়ারটি মেয়েটির পেটে ঢোকালেন, দুটি আলাদা তলোয়ার। তলোয়ারটির ধার পরীক্ষা করার জন্য তিনি সকলের সামনে একটি আপেল কেটেছিলেন। সেই সময় সকলের চোখকে তিনি নিজের দিকে আটকে রেখে কৌশলে তলোয়ারটি পরিবর্তন করে নেন, যেটি ছিল একটি প্লাস্টিকের তলোয়ার, আর সেটিকে বাঁকানো যেত। তারপর জাদুকর নকল তলোয়ারটিকে মেয়েটির পেটে ঢোকানোর ভান করেন, যেটি মেয়েটির বেল্টের ভেতর দিয়ে গিয়ে বাইরে বেরোয়। অথচ দর্শকরা ভাবে জাদুকর বুঝি সত্যি সত্যি মেয়েটির পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন। এবার এই জাদুটিকে দেখুন। এখানে আপনি দেখতে পাবেন জাদুকর একটি কয়েন সকলকে দেখাচ্ছেন, যেটি একদম সাধারণ কয়েন। এরপর তিনি সকলের সামনে হঠাৎ করে কয়েনটিকে কামড়ে অর্ধেক কয়েন মুখের ভেতর নিয়ে নেন। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে থাকা প্রতিটি মানুষ হতচকিত হয়ে যায়, আর কয়েক মুহূর্ত পরে জাদুকর জাদু করে ফু দিয়ে কয়েনটিকে আবার একই রকম করে দেন। এবার দেখুন জাদুটি কিভাবে করলেন জাদুকর। আসলে জাদুকরের এই কয়েনটি কোনো সাধারণ কয়েন নয়, এটি একটি স্পেশাল কয়েন, যেটি অদ্ভুতভাবে ভাঁজ করা যায়, আবার সেটি জুড়েও যায়। প্রথমে জাদুকর মুখের ভেতরে নিয়ে কয়েনটিকে ভাঁজ করেন, আর সেই অবস্থায় সেটিকে মুখ থেকে বার করে হাত দিয়ে চেপে রাখেন, আর সকলে ভাবে তিনি অর্ধেক কয়েন দাঁত দিয়ে কেটে নিয়েছেন। এরপর তিনি কিছুক্ষণ পর কয়েনটিকে ছেড়ে দেন, আর একই সাথে মুখ দিয়ে ফু দিলে সকলে ভাবে কয়েন সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে, জাদুকরেরই জাদুর জন্য। এবার নজর দিন এই ম্যাজিকটির দিকে। এখানে আপনি দেখতে পাবেন জাদুকর একটি কালো টেবিল ক্লথ আনেন আর সকলকে দেখিয়ে দেন যে সেটি খালি। তারপর তিনি জাদু করে কিছু একটা তৈরি করেন, আর সেটিকে যখন টেবিলের ওপর রাখেন তখন দেখা যায় সেখানে একটি বড় মাছের পাত্র রয়েছে, যেটি গোল্ডফিশ এবং জলে পরিপূর্ণ। বলতে পারবেন জাদুকর এই জাদুটি কিভাবে করলেন, অর্থাৎ মাছের পাত্রটি কোথা থেকে এলো? যদি পারেন তাহলে ভিডিওটি পজ করে উত্তরটি কমেন্টে লিখে দিন। এবার দেখুন জাদুর রহস্য। জাদুকরের যে টেবিলটিকে এতক্ষণ আপনি দেখছিলেন আসলে সেই মেন কালপিট। হ্যাঁ, আসলে টেবিলটি ফোল্ডিং। প্রথম অবস্থায় টেবিলটি ফোল্ড করা থাকে, আর তার উপর জলের পাত্র রেখে দেন জাদুকর। এরপর নকল টেবিল কভার দিয়ে পাত্রটিকে ঢেকে দেন। পরবর্তীতে যখন তিনি আসল জাদুটি করেন তখন নকল টেবিল কভার সরিয়ে দেন আর টেবিলটিকে খুলে দেন। এদিকে আমরা ভাবছিলাম জাদুকর জাদু করে মাছের পাত্রটিকে এনেছেন। এবার দেখুন এই জাদুটিকে। এখানে আপনি দেখতে পাবেন জাদুকর এবং তার অ্যাসিস্ট্যান্ট একটি মেয়েকে বক্সের ভেতর রেখে দেন, আর তার গলা থেকে শুরু করে হাত এবং পা আটকে দেন যেন মেয়েটি নড়াচড়াও না করতে পারে। তারপর তার বাঁধা হাত
জাদুটি বক্সের বাইরে বের করে রাখেন দর্শকদের দেখানোর জন্য যেন মেয়েটি একই জায়গায় আছে। এরপর জাদুকর একটি ধারালো প্লেট আনেন আর তিনি এবং তার অ্যাসিস্ট্যান্ট বক্সটিকে মাঝ বরাবর কাটতে থাকেন আর অবশেষে সম্পূর্ণ কেটে ফেলেন। এরপর জাদুকর আবার বক্সটিকে জুড়ে দেন আর মেয়েটি সুস্থভাবে বাইরে বেরিয়ে আসে। এবার দেখে নিন জাদুর আসল রহস্য। প্রথমে আপনি দেখছিলেন মেয়েটির হাত পা বেঁধে রাখা হয়েছিল, কিন্তু এর মধ্যে পা বাঁধাটি সম্পূর্ণ অভিনয় ছিল। ফলে মেয়েটি অনায়াসেই পা দুটিকে বের করে নেয় আর পা গুটিয়ে সামনের বক্সে নিয়ে আসে। তাই অনায়াসেই জাদুকর বক্সের মাঝ বরাবর কেটে ফেললেও মেয়েটির কোনো ক্ষতি হয় না। এবার যে জাদুটি আপনি দেখতে চলেছেন সেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই জাদুটিতে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তি সম্পূর্ণ একটি তলোয়ারকে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়, আবার সেটিকে বের করে নেয়। এই জাদু বহু বছরের পুরনো। অনেককাল আগেও জাদুকরেরা এই ধরনের জাদু দেখিয়ে থাকতো। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই জাদুটি আসলে সত্যি। অনেক এমন এক্সপার্ট আছেন যারা এই জাদুটি করে থাকেন। এমনকি এমনও অনেক জাদুকর আছেন যারা একই সাথে বেশ কয়েকটি ছুরিকে মুখের ভেতর ঢোকাতে পারেন। কখনো কখনো সেগুলিকে মুখের ভেতর ঘোরাতেও থাকেন তারা, অথচ তাদের কিছুই হয় না। এখন আপনি ভাবছেন তারা এটা কিভাবে করে। আসলে এই জাদুটি দুই রকম ভাবে করা যায়। প্রথমটি হলো, কিছু জাদুকর এমন হন যারা প্লাস্টিকের তলোয়ার নিজের মুখে ঢুকিয়ে দেন আর তলোয়ার মুখের ভেতর রোল হওয়া শুরু হয়ে যায়। তখন জাদুকর খুব সহজেই জাদু সম্পন্ন করতে পারেন। আর কিছু কিছু জাদুকর এমনও আছেন যারা আসল লোহার তলোয়ারকে নিজের মুখে ঢুকিয়ে নেন। তবে লাখো লাখো জাদুকরের মধ্যে 2 থেকে 1 জনই এমন জাদুকর আছেন যারা সত্যি লোহার তলোয়ার নিজের মুখে ঢোকাতে পারেন। আসলে আমাদের গলায় একটু স্পেস থাকে আর জাদুকরেরা গলার সেই স্থান দিয়ে তলোয়ার গলার ভেতরে ঢোকান। তবে এক্ষেত্রে যদি সামান্য এদিক ওদিক হয়ে যায় তাহলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এর পেছনে জাদুকরদের বছরের পর বছরের পরিশ্রম লুকিয়ে আছে। এবার জাদুকরের এই জাদুটিকে দেখুন। এখানে জাদুকর একই লেন্থের 4টি গ্লাস নিয়েছেন। এর মধ্যে ছোট গ্লাসটিতে 1 গ্লাস দুধ রয়েছে আর ছোট গ্লাসটি থেকে বড় গ্লাসটি প্রায় 4 গুণ বড়। এবার মন দিয়ে জাদুটিকে দেখুন। জাদুকর প্রথমে ছোট গ্লাসটির দুধ দ্বিতীয় গ্লাসে ঢালেন, তারপর তৃতীয় আর পরে চতুর্থ গ্লাসে। অদ্ভুতভাবে 3টি গ্লাসই সম্পূর্ণভাবে ভর্তি হয়ে যায় এবং তাদের আলাদা আলাদা সাইজ হওয়া সত্ত্বেও। বলতে পারবেন জাদুটি কিভাবে করা হলো? আপনি যদি ভেবে থাকেন এই জাদুর রহস্য আপনি জানেন, তাহলে আপনাকে বলবো জাদুর সেকেন্ড পার্ট এখনো বাকি আছে। দ্বিতীয় পর্যায়ে জাদুকর বড় গ্লাসটির দুধ দিয়ে বাকি 2টি গ্লাস পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে ছোট গ্লাসটিও। তাহলে বলতে পারবেন প্রথমে যেখানে শুধুমাত্র ছোট গ্লাসটিতে দুধ ছিল, সেই দুধ দিয়ে ছোট গ্লাসটি সহ বাকি 2টিও কিভাবে পূর্ণ হলো। দেখে নিন জাদুর আসল ট্রিক। এখানে জাদুকরের ব্যবহার করা গ্লাসগুলি কোনো সাধারণ গ্লাস নয়। গ্লাসগুলির মাঝে বেশ কিছুটা অংশ আলাদাভাবে সিল করা আছে, যা দর্শকরা বাইরে থেকে দেখতে পায় না। আর জাদুকর যখন দুধ ঢালেন তখন তা শুধুমাত্র গ্লাসের চারপাশেই থেকে যায়, ফলে অল্প দুধেই গ্লাস পূর্ণ হয়ে যায়। এবার প্রশ্ন, কিন্তু ছোট গ্লাসটি তো নর্মাল গ্লাস ছিল, তাহলে? এখানে ছোট গ্লাসটির ফাঁপা অংশে একটি ছিদ্র ছিল, ফলে ছিদ্র দ্বারা গ্লাসটির ফাঁকা অংশে এবং গ্লাসের চারদিক দুধে পূর্ণ ছিল। কিন্তু শেষবার যখন জাদুকর ছোট গ্লাসে দুধ ঢালেন তখন তিনি কৌশলে শুধুমাত্র বাইরের অংশেই ঢালেন, যা দেখে দর্শকরা অর্থাৎ আমরা খুব সুন্দরভাবেই অবাক হয়ে গেছিলাম। আগের জাদুটি দেখে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে এই জাদুটি দেখুন আর বলুন ছেলেটি জাদুটি কিভাবে করলেন। প্রথমে ছেলেটি একটি সাধারণ কাগজ দেখায়, তারপর সে সেটিকে কোণের মতো করে নেয় আর তার মধ্যে গ্লাস থেকে খানিকটা দুধ ঢেলে দেয়। এরপর যখন কাগজটিকে খুলে ফেলে তখন তার মধ্যে কিছুই থাকে না। এবার জাদুর রহস্যটি দেখে নিন। আগের জাদুটির মতো এই জাদুটিতেও গ্লাস ভেতরে ফাঁপা ছিল, অর্থাৎ গ্লাসটির মধ্যে একটি ফাঁকা পার্ট রয়েছে আর গ্লাসটি সম্পূর্ণ ওপর থেকে সিল করা। প্রথমে গ্লাসটির বাইরের পার্টিতে দুধ ছিল, ফলে সেটি বেশি দেখাচ্ছিল, আর পরে গ্লাসটিকে কাট করায় দুধ ভেতরের পার্টেও চলে আসে, ফলে দেখে মনে হয় দুধ কমে গেছে, কিন্তু আসলে গ্লাসের দুধ গ্লাসেই থেকে যায়।
এবার যে জাদুটিকে আপনি দেখতে চলেছেন সেটি একটি অসাধারণ জাদু। জাদুটি করেছিলেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেন। এখানে জাদুকর ডেভিড কোনো একটি পার্টিতে এনজয় করছিলেন। এরপর হঠাৎই ডেভিড তার মুখ থেকে একের পর এক জীবন্ত ব্যাঙ বের করতে থাকেন। কিন্তু কোনো ব্যক্তি কোনো সিক্রেট ট্রিকের সাহায্যে সর্বাধিক একটি ব্যাঙ মুখের ভেতর লুকিয়ে রাখতে পারে। কিন্তু একের পর এক জীবন্ত ব্যাঙ বের করা কোনো ট্রিকের সাহায্যেই বা কিভাবে সম্ভব? না, এর পেছনে কোনো ছোটখাটো ট্রিক নয়, বরং রয়েছে বহুদিনের পরিশ্রম এবং প্র্যাকটিস। আসলে এই জাদুটি করতে গেলে পেটের মাংসপেশির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। এরপর যতগুলি ব্যাঙ বাইরে বের করার দরকার ততগুলি ব্যাঙই গিলতে হয়, যেগুলি খাদ্য নালীতে গিয়ে থেকে যায়। এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো জাদুকরকে সচেতনতার সাথে লক্ষ্য রাখতে হয় যেন ব্যাঙগুলি তার পেটের ভেতর চলে না যায়। এমন হলে ব্যাঙের জীবিত বাইরে বেরিয়ে আসার কোনো গ্যারান্টি থাকে না। এরপর যখনই জাদুকর ব্যাঙগুলিকে বাইরে বের করতে চান তখনই তিনি পেটের মাংসপেশি সংকুচিত করে সঠিক ডাইরেকশনে ব্যাঙগুলিকে বাইরে বের করেন। তবে কাজটি যতটা কঠিন মনে হচ্ছে আসলে এটি তার থেকেও অনেক বেশি কঠিন। ডেভিড ব্লেনের মতো বিখ্যাত জাদুকরকেও এই জাদু কিংবা আর্ট যাই বলুন তা শিখতে 6 মাসের বেশি প্র্যাকটিস করতে হয়েছিল। সবার শেষে বলবো, জাদুকরদের জাদু দেখানোর পেছনে শুধুমাত্র ট্রিক নয়, লুকিয়ে আছে তাদের দীর্ঘদিনের প্র্যাকটিস, পরিকল্পনা এবং সবার ওপরে পরিশ্রম আর জাদুর প্রতি তাদের ভালোবাসা। আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই।